সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। সামনেই শীত আসছে, আর শীত আসলেই কিন্তু আমাদের দুপুরের দিকে বিকেলের দিকে কোথাও একটা যেতে ইচ্ছা করে, কিন্তু সব সময় তো দূরে যাওয়াও সম্ভব হয় না। তো আজকের ভিডিওতে আমি এরকমই বেশ কয়েকটা জায়গা দেখাবো, যে জায়গার মধ্যে থেকে একটা জায়গা আপনাদের পছন্দ হবেই হবে এবং আপনারা অনায়াসে বিনামূল্যে এবং বাড়ির সিনিয়র সিটিজেনদের পর্যন্ত নিয়ে ঘুরতে পারেন, সেই সমস্ত জায়গা একদিন বা এক বেলাতেই। প্রথমেই শুরু করব অপূর্ব সুন্দর একটা জায়গা দিয়ে। একটা বিকেল কাটানোর জন্য এর থেকে সুন্দর জায়গা বোধহয় আর হয় না। খোলা মেলা পরিবেশে অসংখ্য দেখার জিনিস, আর সাথে অসংখ্য বসার জায়গাও। ছবির মতো সুন্দর করে সাজানো বাগান, ফোয়ারা, ইউরোপীয় মূর্তি, কাঁচের কারুকার্য, সব মিলিয়ে চলে এসেছি কলকাতার সব থেকে সুন্দর জৈন মন্দিরে। 1867 সালে শেঠ বদ্রীদাস বাহাদুর নামে জনৈক মারোয়ারি জৈন মন্দিরটি নির্মাণ করেছিলেন। মানিকতলা আর খান্নার মাঝে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি পরেশনাথ মন্দির হিসাবে আমরা সকলে চিনি। 23তম জৈন তীর্থঙ্করের নামেই কলকাতার জৈন মন্দিরটি পরেশনাথ মন্দির বলে খ্যাত। শ্বেতাম্বর জৈন মন্দিরও বলে থাকে কেউ কেউ। মন্দিরের গর্ভগৃহে প্রভু শীতলনাথজির মূর্তি। মন্দির চত্বরে অপূর্ব সুন্দর মোজাইকের কাজ দেখলে চোখ জুড়িয়ে যায়। জলাশয়ে খেলে বেড়ায় মাছ, রঙিন কচ্ছপ ও হাঁস। বলে নাকি 150 বছর ধরে ক্রমাগত জ্বলছে আজও ঘিয়ের প্রদীপ। শতবর্ষ প্রাচীন ভগবানের মূর্তির কপালে বসানো রয়েছে হিরে। এছাড়া বহুমূল্য পাথর, আয়নাখচিত স্তম্ভ, শ্বেত পাথরে মোড়া ইউরোপীয় মূর্তি, শ্বেত শুভ্র গম্বুজাকৃতি সুপ্রাচীন স্থাপত্য একেবারে মুগ্ধ করবে। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আরও একটি মন্দির। এছাড়া পরেশনাথ মন্দির চত্বরে আশেপাশে মিলিয়ে মোট 4টি মন্দির রয়েছে। মহাবীর স্বামীর মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, শীতলনাথজি মন্দির ও দাদাবাড়ি। সব মন্দিরগুলোই বিনামূল্যে এবং হাঁটা পথেই অনায়াসে ঘুরে নিতে পারেন। প্রতিদিন বিকেল 3:30 থেকে 8টা ও সকাল 6টা থেকে 12টা অবধি এই মন্দির খোলা থাকে। বিধাননগর রোড থেকে অটো ধরে কৌরিবাড়ি নেমে বাঁ দিকে 5 মিনিট হাঁটলেই মন্দির দেখতে পাবেন। অটো ছাড়াও অসংখ্য বাসও পাবেন, আর গাড়ি নিয়ে যদি আসেন তাহলে কিন্তু বিনামূল্যে পার্কিংয়ের প্রচুর জায়গাও পেয়ে যাবেন। কলকাতার প্রায় 90 ফুট উঁচু জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসুন মাত্র এক বেলা সময় নিয়েই। বলা যেতে পারে কলকাতার সর্বোচ্চ জগন্নাথ মন্দির। মন্দিরের গায়ে ফুটে উঠেছে শ্রী চৈতন্য প্রভুর নগর কীর্তনের পটচিত্র, সমুদ্র মন্থন, 10 অবতারের মনোমুগ্ধকর মূর্তি। মন্দিরের চারপাশ জুড়ে রয়েছে অসাধারণ কারুকার্য, রঙিন নকশা, এক কথায় আধ্যাত্মিক ও শিল্পের অপূর্ব মেলবন্ধন। এই মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে প্রাচীন হাজরা কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির ও বনদেবীর মূর্তি। মন্দিরের ভিতরে ঢুকলে অনেকটা বসার জায়গা। পুজো দিন বা বসে থাকুন। নিত্য পুজো হয় প্রতিদিন সকাল 9টা, দুপুর 12টা আর সন্ধ্যে 7টায়। 12টায় হয় নাম কীর্তন ও 1টায় হয় ভোগ বিতরণ। প্রভু জগন্নাথ দেবের সাথে দর্শন করে নিন রাম, লক্ষ্মণ, সীতা আর সংকটমোচন বজরংবলীকেও একসাথে একই পবিত্র আঙিনায়।
বিশ্ববাংলা গেট থেকে সাপুরজিগামী অটো বা বাসে করে কারিগরি ভবনে নেমে হাঁটা পথেই চলে আসুন এই নিউ টাউন জগন্নাথ মন্দিরে। সন্ধ্যায় এলে সন্ধ্যা আরতিও দেখতে পাবেন। সন্ধ্যের আলোয় গোটা চত্বরটা কি অপূর্ব লাগছে, আর মন্দিরের কথা তো নতুন করে কি বা বলবো। প্রচুর বসার জায়গা আছে। একটা বিকেল থেকে সন্ধে খুব ভালো কাটবে এখানে। ঘুরে নিতে পারেন কলকাতার অপূর্ব সুন্দর এই মন্দিরটি। ভিন্ন রকম এই মন্দিরে পুজোর ধরন থেকে স্থাপত্য শৈলী সবই ভিন্ন ধরনের। প্রতিদিন বিকেল 4:15 মন্দিরের মূল দরজা খোলে। মন্দিরের দরজার পাশেই বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে। প্রতিদিন সকালে 5:30 থেকে 11টা ও বিকেলে 4:15 থেকে রাত 8:30 অবধি মন্দির খোলা থাকে। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি এই বৈকুণ্ঠনাথ মন্দির বা বৈকুণ্ঠ ধাম। ভগবান বিষ্ণু এখানে বৈকুণ্ঠ দেব হিসাবে পূজিত হন। সাথে বালাজি প্রভু, শ্রীদেবী ও ভূদেবী মাতাও পূজিত হন। মন্দিরের চূড়ায় নাট মন্দির, ধ্বজাস্তম্ভ, গর্ভগৃহে রয়েছে অসম্ভব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যাকে বলে গোপুরাম। যেন কলকাতার বুকেই এক খণ্ড দক্ষিণ ভারত। সাদা শ্বেতপাথরের তৈরি মন্দিরের পরিচ্ছন্নতা মুগ্ধ করবে। পুজো দিতে চাইলে মন্দিরের বাইরেই পুজোর সামগ্রী পেয়ে যাবেন। দক্ষিণ ভারতীয় রীতিতেই এখানে পুজো হয়। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বিবেকানন্দ রোড ধরে গণেশ টকিজের দিকে হাঁটা পথেই পৌঁছে যেতে পারেন যে কোনো দিন সকালে বা বিকেলে। সন্ধ্যা 6টার সময় এখানে হয় সন্ধ্যা আরতি। সবেমাত্র 3টে জায়গা দেখলাম, আরও অনেকগুলো সুন্দর জায়গা দেখা এখনো বাকি। সবগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো। চলে এসেছি আমরা আর একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে মহীশূর উদ্যান, যেটা কালীঘাট মেট্রো থেকে হাঁটা পথেই আমরা চলে আসতে পারি। চেতলা ব্রিজের একদম সামনে দিয়ে বাঁদিকে টার্ন নিলেই হচ্ছে এই মহীশূর উদ্যান। মানে একটা এক বেলার জন্য ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। একদিন বা একবেলা ঘুরতে যাবার জন্য আমরা কত দূরে দূরেই না ঘুরে বেড়াই। অনেক সময় কাছেও লুকিয়ে থাকে অজানা সৌন্দর্য। মহীশূর উদ্যান হলো কলকাতার তেমনই এক দর্শনীয় স্থান। মহীশূর রাজপরিবার নির্মিত এই মন্দির 1894 সালের ডিসেম্বরে মহীশূরের তৎকালীন মহারাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতা এসেছিলেন ভাইসরয় লর্ড এলগিনের সাথে দেখা করতে। কিন্তু তিনি কলকাতায় আসার পরই প্রাণঘাতী ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র 31 বছর বয়সে পরলোক গমন করেন। মহীশূর রাজপরিবার ঠিক করলেন যে কলকাতাতেই মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হবে। সেই মতো কেওড়াতলা মহাশ্মশানের পাশেই মহারাজকে দাহ করার জন্য অনেকটা জমি কেনা হয়। এই জমি সংস্কার করে তার মাঝখানে যথাযোগ্য রাজকীয় মর্যাদায় মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। এরপর সেই জমিকে দক্ষিণী স্থাপত্যে তৈরি সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বাগিচা বা মহীশূর উদ্যান নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে মহীশূর রাজপরিবারের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত হয়। সেটিকে সংস্কার করেই কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে এই উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হলপ করে বলতে পারি বহু মানুষই কিন্তু এই কাছেই যে এত সুন্দর একটি জায়গা দক্ষিণ কলকাতাতে কালীঘাট মেট্রো স্টেশনের কাছেই রয়েছে তা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা অবধি এটি খোলা থাকে, কোনো প্রবেশ মূল্য নেই।
বিষ্ণু মন্দিরের পাশেই রয়েছে একটা শিব মন্দির। দিনের বেলায় যেমন সুন্দর, রাতের আলোতে আরো সুন্দর এই মহীশূর উদ্যান। প্রবেশদ্বারের কাজগুলো রাতের আলোয় আরো বেশি স্পষ্ট দেখাচ্ছিল। আর সব থেকে সুন্দর উদ্যানের মাঝখানের এই রঙিন ফোয়ারাটা, যেটা আবার মুহূর্তে মুহূর্তে নানান রকম রং বদলাচ্ছিল। শীতের বিকেলে এলে একই সাথে দিনের আলো ও সন্ধ্যার আলো দুটো দেখারই অভিজ্ঞতা হবে আমার মতো। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথে চেতলা ব্রিজের দিকে কেওড়াতলা মহাশ্মশানের কাছেই অবস্থিত এই উদ্যানটি। অনেক দক্ষিণী স্থাপত্যের মন্দির দেখার পর এবার চলে এসেছি হর হর মহাদেবের দর্শন করতে। শীতকালে কোনো জায়গায় ঘুরতে গেলে হরেক রকম ফুল গাছ দেখতে পাওয়া একটা উপরি পাওনা হয়। কিন্তু চলে এসেছি হাওড়ার শালকিয়ার বাঁধাঘাটের সংলগ্ন বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে, যেখানে গেলে 51 ফুটের শিবমূর্তি দেখতে পাওয়া যায়। বিস্ময় ও ভালো লাগা দুটোই থাকে। একই মন্দির চত্বরে অন্যান্য দেবদেবীর মন্দির সহ গঙ্গার পাড়ে অপূর্ব পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগবে। শীতকালে সবসময়ই ভালো, আর গরমকালে বিকেল বেলাটা খুব মনোরম লাগবে। এখানে শিব ঠাকুর রূপোর সাজে সজ্জিত। একই মন্দির চত্বরে দেখা মিলবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। হাওড়া স্টেশন থেকে শালকিয়াগামী বাসে করে এই মন্দিরে আসতে পারেন, অথবা আহিরিটোলা থেকে লঞ্চে করে বাঁধাঘাট, সেখান থেকে হেঁটে বা টোটো অটো করে আসতে পারেন এই মন্দিরে। আর গাড়িতে এলে জিটি রোড ধরে শালকিয়া হয়ে চলে আসুন। প্রত্যেক দিন সকাল 5টা থেকে 12টা অবধি এবং বিকেলবেলা 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আপনারা যদি বিকেলের দিকে আসেন তাহলে কিন্তু দিনের আলো এবং সন্ধ্যের আলো দুটোই পাবেন। আর যদি বাবার মাথায় জল ঢালতে চান তাহলে কিন্তু আপনাদের সকালবেলা আসতে হবে। আর এই বিকেলবেলাও সন্ধ্যা আরতি হয়, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। সন্ধ্যা আরতির আগে বাবার সাজ চলছে। আলো জ্বলে বিশাল আকার সুউচ্চ বঙ্গেশ্বর মহাদেবের মূর্তিটা অসাধারণ লাগছে। আলো জ্বলে উঠেছে গোটা মন্দির চত্বরেও। গঙ্গার ওপারের আলো দেখা যাচ্ছে। গণেশ পুজো দেওয়ার জন্য কিন্তু এখন সিদ্ধিবিনায়কের মন্দির আমাদের কলকাতাতেই রয়েছে, মার্বেল প্যালেসের একদম গায়ে। চলুন আজকে আমরা পুজো দিই এবং পুরো মন্দির এবং মন্দির চত্বরটা ঘুরে দেখি। কলকাতার সুন্দর মন্দিরের কথা যদি বলতেই হয়, মুক্তারাম বাবু স্ট্রিটের সিদ্ধিবিনায়ক মন্দির তার মধ্যে অন্যতম। মন্দিরে ঢোকার মুখেই পুজোর সামগ্রীর দোকান। ডালা হিসাবে হোক বা আলাদা কিছুও কিনতে চাইলে কিনতে পারেন। যতবারই এই মন্দিরে আসি, মন্দিরের গঠন দেখে মুগ্ধ হয়ে যাই। মনে হয় কোনো প্রাসাদে এসেছি। প্রাসাদই বটে। একসময় মার্বেল প্যালেসের অংশ ছিল মন্দিরের এই অংশটাও। नहीं बोलने का, अभी इधर बहुत टाइम लगता है, ठीक है ना? आप बोलेंगे हो जाएगा, इधर वो सब नहीं करें। পায়ের ফুল দিন না। इसमें दुर्गा প্রতিদিন সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4:30 থেকে 9টা অবধি খোলা থাকে। আর বুধবার দিন সারাদিনই খোলা থাকে। পুজো না দিয়েও দর্শন করে মন্দির ঘুরে দেখা যায়।
সিদ্ধিবিনায়কের দুই পাশে রয়েছেন ঋদ্ধি ও সিদ্ধি ও মাথার উপরে রয়েছেন শিব পার্বতী। এবার বলি কিভাবে আসবেন এখানে। যে কোনো জায়গা থেকেই মেট্রো ধরেই আসতে পারেন। সেক্ষেত্রে নামতে হবে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে একটু এগোলেই মুক্তারাম বাবু স্ট্রিট। সেই রাস্তা দিয়ে ঢুকেই প্রাসাদ সম মার্বেল প্যালেস দেখতে পাবেন, আর তার পাশেই এই সিদ্ধিবিনায়ক মন্দির। আর বাসে এলে সেন্ট্রাল এভিনিউয়ের ওপর দিয়ে যাওয়া যে কোনো বাসে নামতে হবে মার্বেল প্যালেস স্টপেজে। আর গাড়ি নিয়ে এলেও বিনামূল্যে কিন্তু মন্দিরের সামনেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। প্রতিদিন সন্ধেবেলায় হয় সন্ধ্যা আরতি, যেটা দেখলে সত্যি মন ভরে যায়। হাতে সময় থাকলে অবশ্যই সন্ধ্যা আরতি দেখে ফিরবেন। একান্ন ফুট উঁচু মহাদেবের মূর্তি দর্শনের পর এবার 151 ফুট উঁচু হনুমানজির মূর্তি দেখে নেব। আর তার জন্য আসতে হবে নিউ টাউনের হনুমান মন্দিরে। মন্দির দিয়ে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে এই সুউচ্চ হনুমানজির মূর্তি। তবে শুধু হনুমান মন্দির বলে হনুমানজির মন্দির তা কিন্তু নয়, এই একই চত্বরে রয়েছে অনেক দেবদেবীর মন্দির। হনুমান মন্দিরে চলে এসেছি এখন আমরা বিকেলবেলা এসেছি, মন্দির খোলা, পুজো দিতে পারবো। কি পাবো না পাবো আমি সাথে করেই একটু ফুল মিষ্টি নিয়েই এসেছিলাম। তবে আপনারা যদি নাও আনেন, এখানে অনেক দোকান আছে, সেখান থেকে কিনে নিতে পারবেন। চলুন ভিতরে যাওয়া যায়। এই মন্দিরের ভিতরটা অসাধারণ সুন্দর। যেরকম সূক্ষ্ম কাঁচের কাজ, তার সাথে সেরকম পরিচর্যা, আলো জ্বলে অসম্ভব সুন্দর লাগছিল মন্দিরের ভিতরটা। নিত্য পূজিতা হন রাম, সীতা, লক্ষ্মণ, রাধা কৃষ্ণ, লক্ষ্মী জনার্দন, জগন্নাথ বলরাম সুভদ্রা, গণপতি বাপ্পা, এছাড়া অসংখ্য দেবদেবী। প্রতিদিনই এই মন্দির খোলা থাকে। বাইরে পুজোর সামগ্রীও পাওয়া যায়, চাইলে আপনারা পুজোও দিতে পারেন, এমনিও ঘুরতে পারেন, বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন। এবার বলি কিভাবে আসবেন। ইকো পার্ক গেট নাম্বার 4 থেকে কিন্তু 7 থেকে 8 মিনিট হাঁটা পথেই পৌঁছাতে পারেন। আর না হাঁটতে চাইলে কিন্তু অসংখ্য টোটো পেয়ে যাবেন। আর গাড়ি নিয়ে আসলে সিটি সেন্টার 2 থেকে একটু এগিয়েই যে ক্রসিংটা পড়বে, সেই ক্রসিং থেকে ডান দিক নিলেই হচ্ছে এই হনুমান মন্দিরে পৌঁছে যেতে পারবেন। মন্দির থেকে বেরিয়ে বাইরে হচ্ছে ধূপ আর প্রদীপ দেওয়ার জায়গা। আর এই মন্দিরের পাশে রয়েছে আরও দুটো মন্দির, একটা জিনমাতা মন্দির আর আরেকটি মন্দিরে রয়েছে শিবলিঙ্গ। এছাড়াও যেখানে 151 ফুট হনুমানজির মূর্তি দেখলাম, তারই পাশে জলাশয়ের ওপরে রয়েছে মহাদেবেরও একটি বিশাল আকার মূর্তি। কথায় বলে লাস্ট বাট নট দ্য লিস্ট। এত বিশাল এলাকা জুড়ে অপূর্ব কারুকার্যের স্বামীনারায়ণ মন্দির যারা যাননি, অবশ্যই একবার ঘুরে আসবেন। পৈলান মন্দিরও বলে কেউ কেউ। দক্ষিণ কলকাতার আমতলার কাছে ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত এই মন্দিরটি।
প্রতিদিন সকাল 7:30 থেকে 12টা ও বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। মাঝেরহাট স্টেশন বা ধর্মতলা থেকেও আমতলাগামী যে কোনো বাসে এখানে আসা যায়। স্বামীনারায়ণ মন্দিরের কাছাকাছি মেট্রো স্টেশন হলো জোকা মেট্রো। দিনের বেলা যেমন সুন্দর, রাত্রিবেলা আলো জ্বললেও অন্যরকম সুন্দর মন্দিরটি। মন্দিরে নিরামিষ রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, যেখানে হরেক রকম নিরামিষ খাবার পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে চাইলে সেই ব্যবস্থাও আছে, রয়েছে গেস্ট হাউসও, থাকা খাওয়া নিয়ে আপনারা প্যাকেজও পেয়ে যাবেন। গাড়ি নিয়ে এলে বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আশা করি এতগুলো জায়গার মধ্যে কোনো জায়গা তো আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর কমেন্ট করবেন কেমন লাগলো।